নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শীতকাল এখন, তো আমরা শীতকালে একটু আম পেয়েছি, কাঁচা আম। তো একটু কাঁচা আমের চাটনি করি, তো খুব সহজে এটা হয়ে যাবে। তো কাঁচা আমের যেটা সব থেকে মুশকিল হয় যে ভীষণ টক হয়, কিন্তু এই আমটি এতটা টক নয়। তো আমি কাটার সময় একটু চেক করে নিয়েছি, যদি আম খুব টক হয় তাহলে একটু গরম জলে হালকা ধুয়ে নেবেন, মানে ভালো গরম জলে 4-5 মিনিট রেখে ধুয়ে নেবেন, তাহলে টক ভাবটা চলে যাবে। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু সেরকম টক নয়, তার জন্য ডাইরেক্ট রান্না করব। তো আমার প্রত্যেকবারই রিকোয়েস্ট থাকে যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনার সাবস্ক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট আমার চ্যানেলের গ্রোথের জন্যে। তো কি লাগছে, আমি দুটো কাঁচা আম নিয়েছি, 250 গ্রামের মতো, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর ফোড়নের জন্য একটু সাদা সর্ষে, আপনাদের কাছে কালো সর্ষে থাকলেও হবে। আর তার সাথে একটা শুকনো লঙ্কা হাফ করে সেটাকে 4 টুকরো করে দিচ্ছি। এবার যেটা করছি, প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, খুব সামান্য দিয়ে এই যে ফোড়নটা আছে, ফোড়নটাকে পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়ার পরে পুড়ালে একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যায়। তারপরে আমি আমটা ঢেলে দেবো। তো আমি আসি। আমটা দিয়ে দেখুন, আমি হালকা আছে, মিডিয়াম টু স্লো আছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লবণ দেব, লবণে টক ভাবটা কেটে যাবে। তারপর সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব। এমনভাবেই জলটা দিলাম যাতে জাস্ট আমটা মোটামুটি ডুবো ডুবো হয়ে যায়। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এর মধ্যে চিনি পড়বে, চিনি থেকে আরও জল বেরো হবে। তো এটাকে এবার আমি প্রেশার কুক করতে দেব। আমি যেটা করব, প্রেশার কুকারটা লাগিয়ে দেবো এবং একটা সিটি দেবো। কুকার ক্লোজ, একটা সিটি পড়ুক। তো দেখুন, একটা সিটি পড়ে গেছে। এবার সেকেন্ড সিটিটা আসার আগে একটু শোষো আওয়াজ হবে এবং তখনই বন্ধ করে দেব। তারপরে 5 মিনিট মতো রাখবো গ্যাস বন্ধ করে, তারপর প্রেশারটা রিলিজ করে দেবো। ফুল প্রেশার রাখার দরকার নেই, ফুল প্রেশার রাখলে আমটা কিন্তু গলে যাবে। তো দেখুন, এই যে সেকেন্ড সিটি পড়ছে, আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। এই দেখুন গ্যাস, এই দেখুন ক্লোজ কন্ডিশন। তো সুইচ অফ কন্ডিশন হয়ে গেছে। 5টা মিনিট রাখি, তারপর প্রেশারটা রিলিজ করে দেব। রিলিজ করে আমি খুলে দেখাচ্ছি। সো দেখুন, মোটামুটি 5 মিনিট ওভার হয়ে গেছে। আমি এবারে হালকা করে সিটিটা তুলে প্রেশারটা রিলিজ করে দেব। পুরো প্রেশার রাখার দরকার নেই, কারণ পুরো প্রেশার রাখলে কিন্তু আমগুলো একদম গলে যাবে, তো তাতে ভালো লাগবে না। তো আমি প্রেশারটা রিলিজ করে দিচ্ছি আফটার 5 মিনিটস। দেখুন, প্রেশার কুকারটা রিলিজ করলাম, মানে ঢাকনাটা খুললাম। আমগুলো দেখুন আস্তই আছে, কিন্তু দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে। তো এইটা হচ্ছে টেকনিক, আপনারা এটা অবশ্যই ফলো করবেন। এরপরে আমি যেটা করব, গ্যাস ধরিয়ে চিনিটা পরিমাণ মতো দেব। আমি একটু আঠা আঠা খাই, তো মোটামুটি এতে 150 গ্রাম মতো তো চিনি লাগবে, এইটা যে অ্যামাউন্ট আছে। তো আমি মোটামুটি দিই, চিনিটা গলিয়ে নিই গ্যাস ধরিয়ে। দেখুন এটা ফুটছে, পুরো চিনিটা গলে গেছে এবং আমি একটু টেস্ট করলাম, ভালোই হয়েছে। তো আমার একটু টক বেশি লাগলো সামান্য, তো আমি টকটাকে কম্প্রোমাইজ করার জন্য একটু 2 কুচি থেকে 3 কুচি নুন দিয়ে দিয়েছি। এটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেখে নেবেন, কেউ যদি বেশি টক ভালোবাসেন তাহলে ঠিক আছে। আর এটা কিন্তু বেশ একটু রসের শিরা শিরা মতো হয়েছে, এই দেখুন, বুঝতে পারছেন এরকম ব্যাপারটা হয়েছে। তো আমি এটাকে আর দেরি করবো না, কারণ এক্ষুনি নামিয়ে নেব। এবং দেখুন একটা আমও গলেনি, মানে এইটাই হচ্ছে টেকনিক। কিন্তু প্রত্যেকটা আম সেদ্ধ হয়ে গেছে।
আপনারা চাইলে এটাতে কষানোর সময় হলুদও দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিইনি, সর্ষের তেলে যেহেতু রান্না করেছি একটু হলদেটে হলদেটে রং হয়েছে, কিন্তু আমি দেখুন খুব বেশি তেলও দিইনি, অকারণ বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, খালি ফোড়নটাকে পুড়িয়ে নিয়েছি, তাতেই কিন্তু এই চাটনিটা টেস্ট হবে। শীতকালে আমের চাটনি খারাপ লাগবে না, আপনারা ট্রাই করুন এবং আমাকে অবশ্যই জানান। এবং দেখুন প্রেশার কুকারে আমরা কত ইজিলি আমের চাটনি করা মানে লোকে অনেকে ভাবেন অনেক ঝামেলা, এই ওই সেই, দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করুন এবং আমাকে জানান। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, বাই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।